আমি এর আগের ক্লাসটা তোমাদের যে পর্যন্ত করেছিলাম সেটা হচ্ছে তোমার বেগ পর্যন্ত করেছিলাম, মানে দ্রুতি কাকে বলে এবং বেগ কাকে বলে বলেছিলাম, এবং সমদ্রুতি সমবেগ ব্যাপারটা বলেছিলাম। তোমরা আজকে জিনিসটা যেটা দেখো, আজকে আমি যেটা বলছি দেখো, তোমরা সাধারণত শুনবে এই যে বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য, এটা হয়তো বলেছিলাম, আমি আগে বলে দিচ্ছি। দেখো পার্থক্য মানে ব্যাপারটা কি, বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য যদি বলা যায়, দেখবে তোমার কি কিছু নয়, তুমি প্রথমে একদিকে বেগ এবং একদিকে দ্রুতি লিখবে। আচ্ছা, এগুলো তোমাদের বইয়ে ক্লিয়ারলিভাবে দেওয়া নেই, আমি এগুলো প্রশ্ন আকার আসতে পারে। আমি যেরকম করে বলছি তোমরা শুনে শুনে লিখতে পারো, বা তোমরা নিয়ে থেকে ব্যাপারটা টপিকগুলো বুঝে তোমার ব্যাপারটাগুলো লিখতে পারবে। দেখো বেগ কাকে বলে, প্রথমে বেগ সমান কি, আমরা জানি বেগ সমান কি স্মরণ বাই সময়, তাই নাকি? স্মরণ বাই সময়, অর্থাৎ তুমি যেমন সংজ্ঞা আকারে একক সময়ে কোনো গতিশীল বস্তু যে পরিমাণ স্মরণ করে তাকে বেগ বলা হয়। আর দ্রুতি কাকে বলে, দ্রুতি সমান কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাই নাকি? তা তুমি কী বলবে, একক সময়ে কোনো গতিশীল বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি বলা হয়, তাই নাকি? এবার দেখো বেগ হচ্ছে তোমার একটা কি, বেগ হচ্ছে ভেক্টর রাশি এবং দ্রুতি হচ্ছে কি স্কেলার রাশি, তাই তো নাকি? কারণ বেগের কি, যেহেতু স্মরণ স্মরণ যেহেতু তোমার কি, এটা একটা ভেক্টর রাশি, স্মরণের মান এবং অভিমুখ দুই আছে, বেগেরও মান এবং অভিমুখ দুই আছে। সিমিলারলি তোমার কি দ্রুতি হচ্ছে কি তোমার কি, এখানে অতিক্রম দূরত্ব কোনো মানে কি, এটা স্কেলার রাশি, এর শুধু মান আছে অভিমুখ নেই, তাই এটা কি, ঠিক আছে, তাই এটা স্কেলার রাশি হয়ে গেল। আচ্ছা, আর আর 3 নম্বর যেটা পার্থক্যটা হবে, দেখো কোনো কোনো বস্তুর কি কোনো কোনো বস্তুর, দেখো দ্রুতি সম্পন্ন কোনো বস্তুর সমবেগ সম্পন্ন কোনো বস্তু সমদ্রুতিতে চলতে পারে, কিন্তু সম কিন্তু সমদ্রুতিসম্পন্ন কোনো গতিশীল বস্তু সমবেগে চলতে পারে না। কারণ যখনই দেখবে কোনো একটা আমরা বক্ররেখা পথে যখন অনুসরণ করছি, তখন বক্ররেখা যে অনুসরণ করছি তখন দেখো, তখন বস্তু কিন্তু আমরা দেখো সরণটা চেঞ্জ হয়ে, যখন আমি এইখান থেকে এইখানে যাচ্ছি দেখো, তখন অতিক্রান্ত দূরত্ব তখন ধরো এইখান থেকে এই পর্যন্ত, কিন্তু সেই ক্ষেত্রে সরণটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, মানে বুঝতে পারছো, সেই মুহূর্তে কিন্তু চেঞ্জ হচ্ছে বেগ, মানে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ দুটো চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু। ওই জন্য মানে এই যে এরকম বক্ররেখা পথে যদি বস্তু সমদ্রুতিতেও যায়, কিন্তু সেটা সমবেগ সম্পূর্ণ হয় না, বুঝতে পারছো? আচ্ছা, গেল এটা। এবার দেখো নেক্সট যেটা পয়েন্ট, এটা আমরা নেক্সট যেটা আসছি আমরা, আচ্ছা আচ্ছা এবার দেখো সমবৃত্তীয় গতি, সমবৃত্তীয় গতি কাকে বলে দেখে নাও। সমবৃত্তীয় গতি কাকে বলে, সমবৃত্তীয় গতি হচ্ছে তোমার কোনো গতিশীল বস্তুর বৃত্তাকার পথে, ধরো বৃত্তাকার পথে কোনো গতিশীল বস্তুর গতি, মানে প্রতিটি মুহূর্তের বেগকে বলা হয় বৃত্তাকার, তোমার বৃত্তীয় গতি। যেমন ধরো তোমার এই যে বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরছে, ধরো এই স্থানে বস্তুটির বেগকে বলা হয় বৃত্তীয় গতি। এই মানে মানে প্রতিটি কী বলছে, প্রতিটি কণার দেখবে, মানে বৃত্তাকার পথে কোনো গতিশীল কোনো বস্তুর তার বেগটা কি, তার কি স্পর্শক মানে কি এই বরাবর কাজ করে, এই স্পর্শক মানে কি এক গা ঘেঁষে কাজ করে, স্পর্শক বরাবর প্রতিদিকে কাজ করে, এইরকম গতিকে বলা হয় বৃত্তীয় গতি। মনে হচ্ছে তোমার এইটা তোমার বৃত্তীয় গতি তোমার সিলেবাসে নেই এক্স্যাক্টলি, আমার 7 ক্লাসে কোনো বই নেই বলে আমি ঠিক সিলেবাস ধরে পড়াতে পারছি না, মানে অ্যাকচুয়াল বল বিজ্ঞানটা আমি টপিকটা পড়াচ্ছি, এটা হয়তো নেই এটা। আচ্ছা, আমি নেক্সট প্রশ্নে চলে এসেছি ত্বরণ। এবার দেখো চলে এসেছি ত্বরণ জিনিসটা কি? ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধি বাই সময়, মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার মানে হচ্ছে তোমার কি সময় বলা হয়, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। মানে ধরো ব্যাপারটা হচ্ছে, ধরো একটা গতিশীল বস্তু ইউ বেগে একটা গতিশীল, টি সময় পর বস্তুর বেগ হয়ে গেল ধরো কি ভি হয়ে গেল, মানে বেড়ে হয়ে গেল ভি হয়ে গেল, তাহলে বস্তুটা তাহলে কী পরিমাণ বেগ বৃদ্ধি করলো, টি সময়ে কী পরিমাণ বেগটা বৃদ্ধি করলো, ভি মাইনাস ইউ পরিমাণ বেগ বৃদ্ধি করলো। কত সময় বেগটা বৃদ্ধি করলো, টি সময় বাই টি, তাই তো? তাহলে দেখো তাহলে দেখো এই বেগ বৃদ্ধি বাই কত সময় বেগটা বৃদ্ধি করলো, এর মানে এই জিনিসটাকে বলা হয় কি ত্বরণ বলা হয়। এবার ত্বরণকে সাধারণত এ দিয়ে লেখা হয়, কারণ কারণ মানে ইংরেজি অক্ষরে এ দিয়ে প্রকাশ করা হয়, কারণ ত্বরণের ইংলিশ ফর্ম হচ্ছে অ্যাক্সিলারেশন, ওই জন্য এ দিয়ে জিনিসটা লেখা হয়। তাহলে এ সমান কী হচ্ছে, কী লিখতে পারি আমি, ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে কি ত্বরণ। তাহলে কী বলবো এরকম করে, তাহলে
এক দিয়ে বলতে পারি একক সময়ে কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হার কি বলা হয় কি ত্বরণ। কি বলবে একক সময়ে কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হার কি বলা হয় কি ত্বরণ। এবার দেখো বেগ বৃদ্ধিকে যেমন আমরা ত্বরণ বলছি, বেগ বৃদ্ধিকে যেমন আমরা ত্বরণ বলছি, তখন বেগ হ্রাসকে কি বলবো? ধরো একটা ইউ বেগ নিয়ে যাচ্ছে, ধরো তার বেগটা কমে কী হয়ে গেলো ভি হয়ে গেল, মানে কমে গেল এটা, তাহলে মানে এখানে কিন্তু ইউটা বেশি ভি এর থেকে, মানে বেগ হ্রাস হলো। এই তার মানে কি টি সময় বেগটা হ্রাস হলো, তাহলে দেখো বেগ কত পরিমাণে বেগ হ্রাস হলো ভি মাইনাস ইউ, মানে ভি মাইনাস ইউ না, ইউটা বেশি হলে ইউ মাইনাস ভি বাই টি। তখন একে বলা, এটাও আমি এ দিয়ে লিখছি, তখন এই বেগ হ্রাস যদি পায় তাকে বলা হয় মন্দন বলা হয়। তাহলে বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়, আর বেগ বৃদ্ধির হারকে কী বলা হয়? কী বলা হয়? বেগ বৃদ্ধির হারকে বলা হয় কি ত্বরণ বলা হয়। তাহলে বেগ হ্রাসের হারকে আমরা স্মরণ বলি, আমরা ত্বরণ বলি, আর বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি, আর বেগ হ্রাসের হারকে আমরা মন্দন বলি। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে দেখো এর একক কী হবে, দেখো তাহলে এর এককটা ভালো করে বোঝার চেষ্টা করবো। ধরো আচ্ছা, তোমার যেটা আমি যেটা বলছি সেটা দেখো, মানে তোমার ত্বরণের এককটা কী হবে? ত্বরণের একক সমান কি? দেখো ত্বরণের একক, ত্বরণ সমান কী বললাম আমি? ত্বরণ সমান হচ্ছে তোমার কি বেগ বৃদ্ধি, মানে এক প্রকার, ধরো বেগ বৃদ্ধি মানে ধরো এক প্রকার, বেগ বৃদ্ধি মানে এক প্রকার ধরো বেগ, তাই নাকি বেগের একক, আচ্ছা বেগ বাই সময়, তাই নাকি? তাই দেখো ত্বরণ সমান বেগ, বেগ মানে কি? বেগ মানে আমরা জানি কি স্মরণ বাই সময়, তাই নাকি? স্মরণ বাই সময়, আবার সময়, নিচে কিছু নেই মানে এক আছে, চারটের সংখ্যা সাজাও, চারটের সংখ্যা সাজালে কী হবে? স্মরণ বাই সময়, আর এটা উল্টে যাবে 1 বাই সময়, তাহলে কী হবে? ওপরে স্মরণ বাই নিচে সময়ের স্কোয়ার। হ্যাঁ আচ্ছা, স্মরণ বাই যেমন তাহলে কি স্মরণ বাই সময় কি সময় স্কোয়ার, তাহলে কি এক প্রকার খেয়াল থাকি ত্বরণের একক সমান কী পাচ্ছি? স্মরণ বাই সময়ের স্কোয়ার। তাহলে কি এর সিজিএস পদ্ধতি একক কী হবে? স্মরণ একক কি? স্মরণের সিজিএস পদ্ধতি একক কি? সেন্টিমিটার বা সেমি, বাই সময় কি সেমি, তাই তো না? সময় মানে সেকেন্ডের স্কোয়ার, আর এসআই কী হবে? স্মরণে কি মিটার পার সময় কি সেকেন্ডের স্কোয়ার, তাহলে কি সিজিএস পদ্ধতি সেমি পার সেকেন্ডের স্কোয়ার, এসআই পদ্ধতি মিটার পার সেকেন্ডের স্কোয়ার হলো। তাহলে ব্যাপারটা বুঝতে পারলো কী করলাম, কিছু করে দেখো ত্বরণ সমানকে দেখো তোমরা পুরো ম্যাথামেটিক্যালি জিনিসটা করবে। ত্বরণ সমান কি বেগ বাই সময়, ত্বরণ সমান কি বেগ সময় কি স্মরণ বাই সময় বাই স্মরণ সময় বাই 1, এটা সাজাও স্মরণ বাই সময় ইন্টু 1 বাই সময়, তার ত্বরণ সময় কি স্মরণ বাই সময় স্কোয়ার, বা তাহলে সিএস পদ্ধতি কি সেমি পার সেকেন্ড স্কোয়ার, এসআই পদ্ধতি কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এটা তোমাদের কী প্রশ্ন আকারে আসতে পারে? দেখো প্রশ্ন আকারে আসতে পারে যে তোমার ত্বরণে সেকেন্ড বা সময় কত দুবার আসে, কেন? দেখো কেন দুবার আসতে বুঝতে পারছো? দেখো দুবার আসছে কেন বুঝতে পারছো? এটা ব্যাস গেল। আচ্ছা এবার দেখো তাহলে ত্বরণটা এরকমভাবে গেল, ত্বরণটা গেল। আচ্ছা আর ত্বরণের আচ্ছা মাত্রিক সংখ্যা তোমাদের ব্যাপারটা নেই। আচ্ছা এবার দেখো এখানে একটা ফর্মুলা থাকা আছে তোমাদের, যে প্রমাণ করো ভি সমান ইউ প্লাস এ টি, এই প্রমাণটা তোমার আছে। এই প্রমাণটা ব্যাপারটা কি? ভি ইউ এ টি, এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা দেখো ধরো বলছি আমি, ধরো একটা গতিশীল, আমি ঠিক লিখছি না, তোমাদের ব্যাপারটা দেখো, ধরো এটা কিন্তু ভিভিআই ইম্পর্টেন্ট, খুব ভিভিআই ইম্পর্টেন্ট। ধরো কোনো একটা গতিশীল বস্তু প্রাথমিক বেগ ইউ নিয়ে গতিশীল, টি সময় পর বস্তুটির অন্তিম বেগ, মানে টি সময় বস্তুটির বেগ বেড়ে গেল, অন্তিম বেগ মানে বেড়ে অন্তিম বেগ হয়ে গেল ধরো ভি হয়ে গেল, তাহলে বেগ বৃদ্ধি কত হলো? ভি মাইনাস ইউ, তাই তো? বেগ বৃদ্ধি, তাহলে বেগ বৃদ্ধির হার কত? হারটা কত? ভি মাইনাস ইউ বাই টি। এই বেগ বৃদ্ধির হারকে আমরা কী বলি? আমরা ত্বরণ বলি। তার ত্বরণকে আমরা এ দিয়ে নিয়ে, যদি ত্বরণ হয় তাহলে এ সমান কী হচ্ছে? ভি মাইনাস ইউ বাই টি, কোনো গুণ করো এ দেয়া ভি মাইনাস ইউ আর এ ইন্টু টি, তাই তো? এ ইন্টু টি, তাহলে ভি এদিকে নিয়ে এসো, তাহলে ভি সমান কি ইউ প্লাস এ টি, তাহলে কী পেয়ে গেলাম? ভি সমান ইউ প্লাস এ টি হয়ে গেল।
ব্যাপারটা বুঝতে হচ্ছে। আবার আমি আপনাকে রিভিশন দিতে থাকো। প্রাথমিক বেগ ইউ, টি সময় পরে বস্তুটি অন্তিম বেগ হয়ে গেল ভি। তাহলে বেগ বৃদ্ধি কত হচ্ছে, বৃদ্ধিটা কত হচ্ছে, অন্তিম মানে যেটা এখন হলো, মানে বেড়ে যেটা হলো, প্রাথমিক মানে যেটা আগে ছিল, তাহলে কী হলো ভি মাইনাস ইউ। আর বেগ বৃদ্ধির হার কত, হার মানে কি সময় দিয়ে শুধু ভাগ, যে সময় বেগটা বৃদ্ধি করলো, ভি মাইনাস ইউ বাই টি। তো এটা কি আমরা ত্বরণ হিসেবে এ ধরা যায়, এ যদি ত্বরণ হয়, এ ফোর মানে অ্যাক্সিলারেশন, তাই তো নাকি, এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে কোনো গুণ করে তাহলে এটার সঙ্গে এটা গুণ করে তাহলে ভি মাইনাস ইউ, এটা এটি, তাহলে ভি সমান কি ইউটা দিয়ে নিয়ে যাবে ইউ প্লাস, ভি সমান কি ইউ প্লাস এটি হয়ে গেল, তো তাই তো। তাহলে ব্যাপারটা বোঝা গেছে। তোমাদের এই পর্যন্ত করার চেষ্টা করবে, আজকে বেশি এগোচ্ছি নি, এই পর্যন্তই করো। আর এই পর্যন্ত যে সমস্ত আমি পড়ালাম জিনিসটা, প্রশ্ন প্লাস উত্তর, 5টা যদি প্রশ্ন হয় 5টা প্রশ্ন প্লাস উত্তর লিখে তোমরা কিন্তু আমার পার্সোনালি সেন্ড করো। আমি কিন্তু তাহলে আমি কি বুঝছি যে তোমরা কাজ করছো না। আমি কিন্তু নেক্সট তোমাকে কিন্তু এরকম না করলে যে প্রশ্ন প্লাস অ্যান্সার যদি না লিখে পাঠাও, তাহলে কিন্তু আমি কিন্তু ভিডিও করবো না নেক্সট টাইম থেকে। তোমরা কিন্তু কেউ মানে প্রতিজন করছো না, কিন্তু দু একদিন হয়তো করছো। প্লিজ তোমরা যে আমি যেটুকু পড়ালাম সেই জিনিসটা শুধু প্রশ্ন প্লাস অ্যান্সার, প্রশ্ন প্লাস অ্যান্সার তোমার নিজেরা নিশ্চিত করতে পারবে কোন কীরকম প্রশ্ন হতে পারে প্লাস অ্যান্সার, ঠিক আছে, করে আমাকে আমার নাম্বার সেন্ড করবে।